নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। মাসির ঘরে এসেছি, কাল রাতে তো আমরা পৌঁছালাম, আগের ব্লগে আপনারা দেখেছেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আমাদের সকাল বলতে বেশি সকালও না, এখন প্রায় বেলা হয়ে গেছে। আমাদের সকালের খাবার দাবারও হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন দুপুরে রান্না হচ্ছে, আসুন আপনাদের দেখাচ্ছি। যে হাজব্যান্ড বসে টিভি দেখছে, নিউজ দেখছে, আর অঙ্কিতা কি করে। কি রান্না হবে মাসি আজকে? বিরিয়ানি বানানো হবে। এখানে মশলা রেডি। অঙ্কিতা মাংস খাচ্ছে, ছোট ছোট পিস করছে। আজকে চিকেন বিরিয়ানি হবে, রিয়ানের ডিমান্ড এটা। সকালে আমরা খেয়েছি হলো কচুরি মেশো দোকান থেকে নিয়ে এসছে। আমি বলেছিলাম কচুরি খাবো, তাই দোকান থেকে নিয়ে এসছে। আমরা সকালে ব্রেকফাস্টে কচুরি খেলাম, আর মিষ্টি ছিল, আম ছিল। আর এখন দুপুরে রান্না হচ্ছে তো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি মাসি বানাচ্ছে। বিরিয়ানিটাও আমরা বলেছি তাই করছে। এখানে এসে তেমন একটা বিরিয়ানি খাওয়া হয়নি, তার জন্য। আর দেখুন এখানে এসে মানে চেন পরা যায় না, তার জন্য গলা একদম খালি খালি। কানের ঘড়ায় মানে ঘরে সোনারটা পরি, তো আমি নিয়ে আসিনি এখানে, খালি একটা পরে এসেছিলাম, ওটাই রয়েছে। তো ওটা তো সবসময় পরে থাকা যায় না। কান খালি, গলা খালি, কেমন দেখায়। এখানে সবাই এরকমই থাকে, কিন্তু মানে সবাইকে মানিয়ে গেছে। আমরা সবসময় এরকম থাকি না, তো কেমন একটা লাগছে। ওর গরম লাগছে, তাই নিচে বসে পড়েছে, সব থেকে নেমে নিউজ দেখছে বসে বসে। মাসি মাংস চড়িয়ে দিয়েছে, ম্যারিনেট করে রাখা চিকেন। এখানে পেঁয়াজ ফ্রাই হচ্ছে, মাংস চড়ানো হয়ে গেছে। আলু দিয়ে হবে আজকে বিরিয়ানি। কলকাতায় দেয় সবাই বিরিয়ানিতে আলু। হ্যাঁ, ডিম সেদ্ধ। বিরিয়ানির এখন চাল ভাজবো, তাই কাটি দিচ্ছি। আমিও হেল্প করছি মাসি। গরম তো, তাড়াতাড়ি একটু হেল্প করলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। না তো ঘরের ভিতরে এই আগুনের জন্য, গ্যাসের আগুনের জন্য গরম লাগছে। কাল একটু ঠান্ডা ছিল, প্রতিদিন ঝড় বৃষ্টি হয়। গরম হওয়ার আগে তাড়াতাড়ি আমরা রান্না টান্না সেরে নিই। আমাদের প্রায় সবারই স্নান হয়ে গেছে, খালি হাজব্যান্ড গেছে। তারপরে এসে আমরা এখন খাওয়া দাওয়া করবো। বিরিয়ানিও রেডি হয়ে গেছে। আর এই যে হলো রাশি, অঙ্কিতার জেঠুর মেয়ের মেয়ে। হ্যাঁ, আজকে রাশি আমাদের সাথে একই সাথে আমরা খাওয়া দাওয়া করবো। এখনই খেতে বসবো, রান্না হয়ে গেছে। মেশো একা একা ঘুরে ঘুরে পাপড় খাচ্ছে। মেশোর পিছনে পিছনে আমি চলে এসেছি, অন্ধকার আসছে। এই যে মাসির সব পাপড়ও রেডি আমাদের। হ্যাঁ, সব কিছুই রেডি। এখন শুধু কি করা হবে, হ্যাঁ মিক্স হবে। তারপর রান্নাঘরে কাজের মানুষের কম নেই বাবা, সবাই চলে এসছে কাজ করতে। দেখি অঙ্কিতা কি করছে। দই, হ্যাঁ দেবো না, আর লাগবে না। কেমন আছে? ভালো আছে। মেশো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আমাদের। অঙ্কিতা আর আমি এখানে বসেছি গরমে। খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করে এখন যাচ্ছি একটু ছাদে। এটা হলো মাসির ঠাকুর ঘর। জেলের মতো। শুনতে দেবে না? এই যে
আলাদা সিঁড়ি ঘরের সাথে। হ্যাঁ, এই যে মাসির ঠাকুর ঘর সিঁড়ি ঘরের সাথে। যাচ্ছি আমরা একটু ছাদে। এখন 5:50 বাজে, এখন আমরা রেডি হবো, তারপরে আমরা ঘরে যাব, মানে হুগলি যাব। ঘর কি এখানে আমাদের থরি না ঘর, হুগলিতে যাব। ছাদের দিকে এসে আমরা রেডিও হয়ে গেছি, এখন আমরা বেরোবো। এই যে রিয়ানও রেডি, সবাই রেডি আমরা। এখন যাওয়ার টাইম আছে, এখন খেলবি। চল চল চল, এখন খেলা শুরু করিস না। রিয়ান ধর, সবাই চলে গেল আমাকে রেখে। বাবা বেরোলাম, এখন বাজে 6:30। বেরোতে বেরোতে 6:30 হয়ে গেল। টাটা। আসছি আমরা। হ্যাঁ, ওখান থেকে পাবো না আমি সব টোটোতে। ওই যে মাসিরা দাঁড়ানো, আমরা চলে আসলাম। হ্যাঁ, আমরা এখন টোটো ধরবো, আবার সেই টোটো, তারপরে আবার না আমি জলদি হাঁটতে পারবো না। আবার টোটো ধরে স্টেশনে গিয়ে ট্রেনে যাব, তারপর লঞ্চ পার করব, তারপর আবার টোটো ধরবো, তারপর ঘরে পৌঁছাবো। আপনারা সঙ্গে থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। আবার সেই বসে বললাম, আমরা বসে পড়লো টোটোতে। আবার সে রিয়ানো উল্টো দিকে। ভালো করে বসো। রিয়ান আর আমি ম্যাচিং ড্রেস করেছি। ঠিক করে বুঝতে পারবে রিয়ান। রিয়ান আর আমি ম্যাচিং ড্রেস করেছি। দেখো টোটোওয়ালাটা আমাদেরকে কতটা আগে নামিয়ে দিয়েছে, এখন হেঁটে হেঁটে স্টেশনের ভিতরে যেতে হচ্ছে। মানে বলছে যে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে, ওখানে অ্যাকচুয়ালি ট্রাফিক সিগন্যাল ছিল, বাস আমাদেরকে নামিয়ে দিল, আমরাও নেমে গেলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর আবার 15 টাকা করেও নিয়ে নিল। এসে গেছি হাঁটতে হাঁটতে স্টেশনে। দেখি, এটা হলো কালকে যেখানে নেমেছি, শ্যামনগর স্টেশন। স্টেশনে এসে আমরা টিকিট নেওয়া হয়ে গেছে। হাজব্যান্ড আবার গেল ওই সামনে ওই যে দোকানে আমার ফোনের ব্যাক কাভার লাগাবে, তার জন্য ওই দোকানে পেলো। আমারটা তো এই ফোনটা লাগিয়ে নিয়ে এসেছি, আমার যেটা আরেকটা ইউজ করি ওটা এসে গেছে। আমার ফোন কেড়ে নিয়ে দৌড় না দেয় কেউ। যুদ্ধ করে আসলাম এতদিন এসে, আজকে ট্রেনের মধ্যে যুদ্ধই হয়েছে বাবা। ধাক্কা খেতে খেতে নেমেছি, পুরো ভয় পেয়ে গেছি আজকে। বাপরে, পুরো অসুবিধা করে আমরা নেমেছি, একদম ঠাসাঠাসি করে। কি যে স্ট্রাগল বাবা, মানুষের জীবন সত্যি এখানে ভীষণ স্ট্রাগল। অনেক কষ্ট করে আমরা এপারে এলাম। আমরা এখন লঞ্চ ঘাটে যাবো করে, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কেনাকাটা, মাসি বলেছিল নৈহাটিতে নাকি ভালো ভালো জিনিস পাওয়া যায়, তাই একটু কেনাকাটা করার জন্য ঘুরে ঘুরে দেখে দেখে যাচ্ছি। হেঁটে হেঁটে টোটো ধরলাম না, লঞ্চ ঘাট পর্যন্ত টোটো ধরলে এক একজনের 10 টাকা 30 টাকা চলে যেতাম, কিন্তু ধরিনি। কেনাকাটা করছি, দেখছি। এখন একটু দাঁড়িয়েছি লস্যি খেতে, গরম লেগে গেছে। কি ওইখানে দেবে ভেতরে? 30 টাকা
তারপরে গিয়ে কষ্ট হয়ে গেছে হাঁটতে হাঁটতে, সেই টোটো উঠলাম আবার। টোটো করে এখন যাচ্ছি লঞ্চে থাকতে। চলে গেলাম আমার লঞ্চে। আমরা বিকালবেলায় যাবো। ঠিক আছে। লঞ্চঘাট পার হয়ে আমরা এপারে এসে একটা দোকানে একটু চা সিঙ্গারা খেয়ে নিচ্ছি, কারণ আমরা এখান থেকে কোনো টোটো ধরিনি। আমাদের যেই টোটো আমরা সবসময় নিয়ে যাই ওই টোটোওয়ালাকে ফোন করেছি। ওই টোটোওয়ালা, কারণ এখান থেকে আমাদের ঘর অনেক দূর, তো অন্য টোটো গেলে রাত্রেবেলা ভীষণ নকশা করবে, তার জন্য ওই টোটোওয়ালাকে ডাকলাম। আমাদেরকে ওই টোটোওয়ালা নিতে আসছে, ততক্ষণ আমরা একটু চা সিঙ্গারা খেয়ে নিই, তারপর আমরা যাবো টোটোওয়ালা আসে। রিয়ান খাচ্ছে আইসক্রিম, চকলেট আইসক্রিম। রিয়ান কষ্ট হয়ে গেছে রিয়ানের। রিয়ান এখন আমাদের গাড়ি মিস করছিস না? ঘরের সামনে থেকে গাড়িতে উঠে যেখানে যাবে কষ্ট হয়ে যাচ্ছে ওর জন্য ভীষণ। বাবা নিয়ে তো নিলাম, খেতে পারবো নাকি জানি না। ও চা খাবে না, আমি একা চা খাবো। আজ হলো 28শে মে, আমরা এসেছি 27শে এপ্রিলে। তো আজ 1 মাস 1 দিন হয়ে গেল আমরা কলকাতায় এসে। আর এখন অনেক কষ্ট হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এখন আমাদের গাড়িকে পুরো মিস করছি। সবসময় আরামে আরামে ঘুরতে ঘুরতে এখানে এসে ভীষণ কষ্ট হচ্ছে এখানে ওখানে যেতে। এই বাবা, হোটেলে দেখি গামছা ঝুলানো পেছনে হাত মোছার জন্য। গামছাটা এসে গেছে ভিডিওতে। ঠিক আছে, আমি এই যে আমার সিঙ্গারা এসে গেছে, সিঙ্গারাটা খাই। এই যে সিঙ্গারা পাতার বাটিতে খাবো এখন। আমি তো এটা না আমি হলুদ বাবা বন্ধুরা আমরা চলে এসেছি ঘরে ফাইনালি। এখন কটা বাজে? 9টা 10 বাজে। আমরা ওখান থেকে বেরিয়েছি 6:30টার সময়, এখন 9টা 10 বাজে। আমরা হোটেল থেকে রুমালি রুটি নিয়ে এসেছি, এখন রাতে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।